নিউ ইয়ার নিউ রুলস। নতুন বছরের শুরুতেই বদলে যাচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। 2023 সাল বিদায় নেওয়ার সাথে সাথেই বদলে যাচ্ছে নতুন নিয়ম। 2024 সালকে স্বাগত জানাতে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, কতগুলি জরুরি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, না হলে সমস্যায় পড়তে পারেন। এই যে বদলগুলো আসতে চলেছে দেশ জুড়ে, 9 থেকে 10টি যে নতুন পরিবর্তন শুরু হয়েছে দেশ জুড়ে, সেই পরিবর্তনগুলি সম্বন্ধে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে নিয়মগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আধার কার্ড। নতুন বছর থেকে আধার কার্ড পেতে 180 দিন সময় লাগবে। 1 জানুয়ারি 2024 থেকে আধার কার্ড তৈরির নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আগের মতো বায়োমেট্রিক আপডেট এবং পর্যাপ্ত নথিপত্র জমা দিয়ে আধার কার্ড করা যাবে না। আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড তৈরির আবেদন করার পর থেকে আধার কার্ড পাওয়ার পর্যন্ত 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আগে আপনারা আধার কার্ডের জন্য আবেদন করলে আপনাদের 2 সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের আধার কার্ডটি পেয়ে যেতেন, কিন্তু এখন আপনাদের 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কেন্দ্রীয় সরকার আধার কার্ড পাওয়ার নিয়ম পরিবর্তন করে অনেকটা পাসপোর্টের মতো করে দিয়েছে। ফলে এখন থেকে 18 বছর বয়স হলেই নতুন আধার কার্ড করার জন্য আবেদন জানালে ম্যাজিস্ট্রেট পর্যায়ে ভেরিফিকেশন হবে। নতুন নিয়মে স্বয়ং মহকুমা শাসককে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে সব কিছু খতিয়ে দেখে তবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আধার কার্ড তৈরির প্রক্রিয়া অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ পাসপোর্ট তৈরি করার জন্য আপনাদের যতদিন সময় লাগছে, আধার কার্ড তৈরির ক্ষেত্রেও সেরকমই 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। দ্বিতীয়ত আমরা জানব, বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। আধার কার্ডে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ লেখা থাকে। এটি চালু হওয়ার পর থেকে রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের মতো আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু আধার কার্ডের আপডেট নিয়মের সুযোগ নিয়ে জন্ম তারিখে কারচুপি করার বেশ কিছু বিষয় নজরে আসার পরই নতুন নির্দেশ দিয়েছে ইউআইডিআই কর্তৃপক্ষ। নতুন নির্দেশে জানানো হয়েছে, 1 জানুয়ারি থেকে আধার কার্ড আর জন্ম সংশয়পত্র হিসাবে বিবেচিত হবে না। ফলে সচিত্র পরিচয়পত্র জমা দেওয়ার জায়গায় আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। অর্থাৎ আধার কার্ডে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ যে লেখা থাকে সেটিকেই আমরা জন্ম তারিখ হিসাবে ব্যবহার করতাম, কিন্তু এখন থেকে আর সেটি ব্যবহার করা যাবে না। তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে হবে। তৃতীয়ত আমরা জানব সিম কার্ড বিষয়ে। সিম কার্ড কেনার নিয়মে আমূল পরিবর্তন। মোবাইলের সিম কার্ড কেনার ক্ষেত্রে এতদিন আধার কার্ড জমা দেওয়া ও টাকা দেওয়ার প্রয়োজন পড়ত, কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবে নতুন যে টেলিকম বিধি জারি করা হয়েছে তাতে নতুন বছর থেকেই এই নিয়ম সম্পূর্ণ বদলে যাচ্ছে। এবারে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাউকে আর সিম কার্ড দেওয়া হবে না। আইরিস ও থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে বায়োমেট্রিক ম্যাচ করতে হবে। তারপর সংশ্লিষ্ট কোম্পানি গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করার পর সিম কার্ড দেবে। অর্থাৎ নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই মোবাইলের সিম কার্ড কেনার নিয়ম আরও অনেক জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ সিম কার্ড কেনার জন্য এবার থেকে আপনাদেরকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে, অথবা আপনাদের চোখের মনি স্ক্যান করে তারপরে আপনাদেরকে নতুন সিম কার্ড দেওয়া হবে। 4 নম্বরে জানাবো, গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের সময়ের পরিবর্তন। প্রথমে বলা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট বা আধার নম্বর লিঙ্ক করার কাজ সেরে ফেলতে হবে, কিন্তু এত অল্প সময়ে এই কাজ হয়ে না ওঠায় অবশেষে সরকার সময়সীমা বাড়িয়েছে। আগামী 31শে মার্চ 2024 পর্যন্ত গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার প্রক্রিয়ার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ গ্যাসের যে ভর্তুকি টাকা পাওয়ার জন্য আপনাদেরকে লিঙ্ক করতে হচ্ছে, সেই লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে, সেটিকে 31শে মার্চ 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। সঠিক তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। 5 নম্বরে জানাবো বিয়ের রেজিস্ট্রেশনের নিয়মে যে বদল সেই বিষয়ে। ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হলো।
এবার থেকে পাত্রপাত্রী এবং ম্যারেজ রেজিস্ট্রার যারা সাক্ষী থাকবেন তাদের আধার কার্ড জমা দিতে হবে। পাশাপাশি আইরিস আঙুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করার পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং সাক্ষীদেরকেও বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে, ফ্রি আধারের আপডেটের সময়সীমা বৃদ্ধি। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়িয়ে দিল ইউআইডিআই কর্তৃপক্ষ। 2024 সালের 14 মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের নির্দিষ্ট কিছু বায়োমেট্রিক তথ্য আপডেটের সুযোগ পাবে দেশবাসী। অর্থাৎ যাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে আপডেট করতে হচ্ছে, তাদের সময়সীমা আরও বাড়ানো হলো। তারা সময় পাবে 14 মার্চ পর্যন্ত। 7 নম্বর যে বিষয়টি আসতে চলেছে 2024 থেকে, বন্ধ হয়ে যেতে পারে শেয়ার লেনদেনের ডিমান্ড অ্যাকাউন্ট। শেয়ার বাজারে লেনদেনের জন্য ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই যাদের ডিমান্ড অ্যাকাউন্টের নমিনি সংক্রান্ত তথ্য আপডেট করা থাকবে না, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এর ফলে নতুন বছর পড়লেই অনেকেই শেয়ার বাজারে লেনদেন করার সুযোগ হারাবেন। অর্থাৎ যাদের ডিমান্ড অ্যাকাউন্ট রয়েছে, নমিনির আপডেট নেই, তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। 8 নম্বর যে নিয়মটি চালু হচ্ছে, কিউআর কোড স্ক্যান করেই এটিএম থেকে টাকা তোলা যাবে। নতুন বছরে নতুন নিয়ম রিজার্ভ ব্যাংকের। অর্থাৎ এবার থেকে আপনারা টাকা তোলার জন্য এটিএম কার্ড না থাকলেও হবে, কিউআর কোড স্ক্যান করেই আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। 2024 সাল থেকে 1 জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশ জুড়ে। 9 নম্বর যে পরিবর্তনটি হতে যাচ্ছে, ইউপিআই পেমেন্ট। 1 বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্র। 1 জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ হয়ে থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক, পেটিএম, ফোনপে, গুগল পের মতো থার্ড পার্টি অ্যাপগুলি অ্যাকাউন্ট ডিলিট করার কাজ শুরু করেছে। অর্থাৎ 1 বছর ধরে যেই সব ইউপিআই আইডিগুলিতে লেনদেন নেই, বন্ধ রয়েছে, সেই সব অ্যাপগুলি বা সেই সব ইউপিআই আইডিগুলিকে বন্ধ করে দেওয়া হবে। 10 নম্বর যে পরিবর্তন, গ্যাস সিলিন্ডারের দাম। এমনিতে প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হয়। এবারও হবে। রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গ্যাসের দাম কমানোর কথা আগেই ঘোষণা করা হয়েছে, তবে অন্যান্য রাজ্যের গ্যাসের দাম বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ব্যাংক লকার। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী লকার রাখতে হলে নতুন বছরের আগেই চুক্তিতে স্বাক্ষর করতে হবে, না হলে 1 জানুয়ারি থেকে লকার পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এই পরিবর্তনের ফলে ব্যাংক লকার ব্যবহার আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ব্যাংকের যে নতুন চুক্তি, সেই চুক্তিতে আপনাদেরকে স্বাক্ষর করে আসতে হবে। আশা করি এই নিয়মগুলি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।